স্বামী নাই সে গর্ভবতী, তবুও 4 যুগের সতী, এক ছেলেকে স্বামী রূপে নেয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া, মেজ ছেলে জন্মদাতা হয়। 2 ছেলে তার রতিরণে জন্ম নিল পিতৃধনে, ভাইয়ে দিল পিতার পরিচয়। এই যে তত্ত্ব কথা আশা করি আমার দয়াল গুরুজি তার জ্ঞানের পরিধি দিয়ে আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে আমাদেরকে বোঝাবেন। বিশেষ করে বাবা বর্তমানে তো পীর ওলিয়া উলিয়ার অভাব নাই, ঘরে ঘরে পীর মুরিদ, কিন্তু আসল পীর কয়জন এটাই তো বোঝা মুশকিল। অনেকেই এই পীরগিরিটাকে ব্যবসায় পরিণত করে নিয়েছে, কিন্তু আবার অনেকেই এই পীরগিরিটা আখেরাতের জন্য নিয়েছে, যেন আখেরাতে ভক্তদেরকে পার করতে পারে, সেই আখেরাতের জন্য এই পীর মুরিদিটা করে। আবার অনেকেই এটাকে ব্যবসায় নিয়েছে। আমি আমার দয়ালের কাছে জানবো, দয়াল গো আমি একজন সঠিক গুরু আমি কেমন করে চিনতে পারি? যারা সঠিক গুরু হয় তারা নাকি 8টি জিনিস বর্জন করে তারা গুরু হয়, আবার 8টি জিনিস তারা আয়ত্ত করেও তারা গুরু হয়। আপনি এই বিষয়গুলি একটু সুন্দরভাবে আমাদেরকে তুলে ধরবেন। গানটা শুনে এই মাথাটা ঘুরে গেছে। আহা হায় আল্লাহ, এমন গান আর এমন কথা। ও বাবা, এই ভক্তিটা না দিয়ে একটা সোজা গান গাইতে তাও তো ভালো হইতো। আমার ভাই বলছে যে এখনই আজকের পালা আপনাদের গুরু এবং শিষ্য। হানিফ সরকারকে দিয়েছেন গুরুর ভূমিকায়, আমি চন্দ্র আমাকে দিয়েছেন শিষ্যর ভূমিকায়। বন্ধনা আসর থেকে একটা পালার গান করে আমাকে বসতে বলছেন। আমি সেদিকে লক্ষ্য রেখে গুরু শিষ্য পালা যেহেতু আমাকে শিষ্যের পালায় রেখেছেন, আমি শিষ্যর পালা অনুযায়ী একটি গানের মধ্য দিয়ে দয়ালের কাছে কিছু কথা রাখবো। তবে গুরু শিষ্য পালা, এই পালাটা এমনই একটি পালা, যত পালা করি না কেন সব পালার শ্রেষ্ঠ পালা গুরু শিষ্য পালা। শরিয়াত মারফত পালা করি, নবুয়ত বেলায়েত পালা করি, হাসর কিয়ামত জীব করম যেই পালাই করি না কেন লাস্টে এসে গুরু শিষ্যর ভাব বিনিময়টাই চলে আসে। তো আজকে সেই শিষ্যর পালা আমাকে দিয়েছেন। পালায় যাবার আগে যেটা একজন শিষ্যর করা উচিত, আমি আমার দয়ালের চরণে একটি ভক্তি দিয়ে আমি আমার শিষ্যের পালাটি শুরু করছি। যদি আমার অভিনয় দিয়ে আমার পালা থেকে যদি বাস্তবায়ন না করতে পারি তাহলে আমার জন্য গুরু শিষ্য পালা না। গুরুর কাছে কেন যায়, গুরুর কাছে যাওয়ার বিষয় আদি অনেক কথা থাকে। তো আমি আজকে আমার দয়ালের কাছে একটি গান রাখি, গান দিয়ে কিছু কথা আমি রাখবো।
দিনের পুরাণ কথা যা শুনিলে ঘুরায় মাথা দয়া করে বোঝাইবা আমায় আমার অনেক দিনের পুরাণ কথা দয়াল রে যা শুনিলে ঘুরায় মাথা দয়া করে বুঝাইবা আমায় ওরে স্বামী নাই সে গর্ভবতী স্বামী নাই সে গর্ভবতী তবু আচার যুগের সতী স্বামী নাই সে গর্ভবতী তবু আচার যুগের সতী এক ছেলে স্বামী রূপে নেই বয়সে এক ছেলে স্বামী রূপে নেই যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয় বড় ছেলে তাই দেখিয়া বাজান লজ্জায় গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় বড় ছেলে তাই দেখিয়া দয়াল রে লজ্জায় গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় ওরে দুই ছেলে তার রতিরণে দুই ছেলে তার রতিরণে জন্ম নিল পিতৃধনে দুই ছেলে তার রতিরণে জন্ম নিল পিতৃধনে দুই ছেলে তার রতিরণে জন্ম নিল পিতৃধনে ভাইয়ে দিল পিতার পরিচয় জগতে ভাইয়ে দিল পিতার পরিচয় যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয় 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 আমার দয়াল গুরু কিনা জানে আমি বিশ্বাস করি মনে প্রাণে আমার মনে যদিও সংশয় যদি আমার গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয় অনেক দিনের পুরাণ কথা যা শুনলে ঘোরায় মাথা দয়া করে বুঝাইবা আমায় স্বামী নাই সে গর্ভবতী তবু চার যুগের সতী এক ছেলেকে স্বামী রূপে নেয় বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় দুই ছেলে তার রতিরণে জন্ম নিল পিতৃধনে ভাইয়ে দিল পিতার পরিচয় এই যে তত্ত্ব কথা আশা করি আমার দয়াল গুরুজি তার জ্ঞানের পরিধি দিয়ে আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে আমাদেরকে বোঝাবেন বিশেষ করে বাবা বর্তমানে তো পীর অলিয়া উলিয়ার অভাব নাই ঘরে ঘরে পীর মুড়ি কিন্তু আসল পীর কয়জন এটাই তো বোঝা মুশকিল অনেকেই এই পীরগিরিটাকে ব্যবসায় পরিণত করে নিয়েছে কিন্তু আবার অনেকেই এই পীরগিরিটা আখেরাতের জন্য নিয়েছে যেন আখেরাতে ভক্তদেরকে পার করতে পারে সেই আখেরাতের জন্য এই পীর মুরিদিটা করে আবার অনেকেই এটাকে ব্যবসায় নিয়েছে আমি আমার দয়ালের কাছে জানবো দয়াল গো আমি একজন সঠিক গুরু আমি কেমন করে চিনতে পারি এই পৃথিবীতে দুইটা ঠকা
যদি কেউ বিয়ে করে জীবনে ঠকে, ওই বিয়ের ঠক সারা জীবন কাটলে ওইটা উঠবে না। আর যদি কেউ পীর নির্বাচন করে ঠকে, ওর ঠকও কোনোদিনও উঠবে না। আমরা যারা আছি, আমরা যেন একজন সঠিক গুরু পাই, আমরা যেন একটা পথভ্রষ্ট গুরুর কাছে হাত ধরে সেও বিলডাঙ্গায় ডুববে, আমাদেরকে নিয়েই বিলডাঙ্গায় ডুবাবে, এইটা আমরা চাই না। আমরা সঠিক গুরু কেমন করে বুঝবো যে না এটাই একজন আসল আল্লাহওয়ালা, একজন হানিফ সরকার? আজকে আমরা সঠিক গুরুটা একটু বুঝতে চাই, আপনি এই বিষয়টা একটু আমাদেরকে বলবেন। যারা সঠিক গুরু হয় তারা নাকি 8টি জিনিস বর্জন করে তারা গুরু হয়, আবার 8টি জিনিস তারা আয়ত্ত করেও তারা গুরু হয়। আপনি এই বিষয়গুলি একটু সুন্দরভাবে আমাদেরকে তুলে ধরবেন। জবাব দলিল মতে না জানিলে সত্যই মিথ্যা হয়। না জানিলে সত্য মিথ্যা হয়। ভেবে কই মালিক সরকারে, ভেবে কই মালিক সরকারে বলবেন কথা দলিল ধরে, ভেবে কই মালিক সরকারে বলবেন কথা দলিল ধরে, ভেবে কই মালিক সরকারে বলবেন কথা দয়া করে, কথাগুলো যেন দলিল মতো হয় রে বাবা, কথাগুলো যেন দলিল মতো হয়। যদি শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, শোনা আমার দয়াল গুরু কি না জানি, দয়াল গুরু কি না জানে, বিশ্বাস করি মনে প্রাণে, আমার মনে যদিও সংশয় রে বাবা, আমার মনে যদিও সংশয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। আজকে যে দরবারে এসেছি, দয়াল বাবা টিপু শাহ, দয়ালকে স্মরণে রেখে, আমি আমার বৈরাবরীকে স্মরণে রেখে একটি দরবারে গান আমি রাখছি। চাঁদের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া, তোমারে কেন পাই না খুঁজিয়া, আমার টিপু শাহ তোমারে কেন পাই না খুঁজিয়া। চাঁদের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া, তোমারে কেন পাই না খুঁজিয়া, আমার টিপু শাহ তোমারে কেন পাই না খুঁজিয়া। চাঁদের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া, তোমারে কেন পাই না খুঁজিয়া, আমার টিপু শাহ
পুরী সুলতান শাহ বাবার ভক্ত আলম ভাই, তিনি আমার এই গান শুনে আমাকে 2000 টাকা দিয়ে দোয়া করেছেন। ভাইয়ের প্রতি সালাম, ধন্যবাদ। আমার কোরবান ভাই একেবারে বন্ধনায় থেকে পালা শুরু করে দিছে। মনে হইতেছে যদি একটু কম হয়ে যায়, হ্যাঁ তা যেন না হয়। তা আপনারাও দোয়া করেন কম যেন কোনোভাবেই না পড়ে। গানটা শুই নাই, মাথাটা ঘুরে গেছে। আহা হায় আল্লাহ, এমন গান আর এমন কথা। ও বাবা, এই ভক্তিটা না দিয়ে একটা সোজা গান গাইতে তাও তো ভালো হইতো। একটা ভক্তি দিয়ে এমন গান দিছে, আর কোন দিহি গর্ভের আইখা সন্তান, তার কাছেই বিয়ে, তারপরেও তিনি 4 যুগের সতী। এই দেখিয়া বড় ছেলে লজ্জায় গেছে পালাইয়া, মেজ ছেলে বাবার পরিচয় দেয়, আরেক ছেলে স্বামী রূপে তারে গ্রহণ করে নেয়। আর 2টা হয়েছে নাকি রজে বিজে, এমনই ভাব তার গানের মধ্যে বোঝা যায়। তার গান ভালো, কথাও ভালো। গুরু হইলে কিছু জিনিস ছেড়ে দিতে হয় আর কিছু জিনিস ধরতে হয়। ঘৃণা, লজ্জা, ভয়, এই 3 থাকিতে নয়। একটা লোক যদি গুরু হয় তাহলে তার ঘৃণা, লজ্জা, ভয় ইহা থাকিতে ইহা নয়। থাকা যাবে না কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা কিনা, ইহা বর্জন করতে হবে। বর্জন করতে হবে ভাব, প্রেম, মোহ, মায়া, আত্মশক্তি, রুহানি শক্তি, কলবের শক্তি, ফাইজি শক্তি, যারা চোখ বন্ধ করেও দেখে। আমি খাঁটি গুরু কেমনে চিনুম? বাজাইস না, খাঁটি গুরু এমনি এমনি চেনা যায় না। এই খাঁটি গুরু চিনতে হইলে আগে নিজেরও খাঁটি করতে হবে, এছাড়া কখনোই মানুষ চেনা যায় না। ব্যবসা করে বলে ফকিরেরা গানে বয়ে কইতো, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। পয়ারটা এইরকম না, কলিটা এইরকম না। জ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। অজ্ঞানী লোক কোনোদিনই জ্ঞানী লোক খুঁজে পাবে না। তুমি আগেই গুরু, পীর, মুর্শিদ, দয়াল এগুলো চিনতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই রাস্তায় তুমি পদার্পণ না করিবে। এটা চিনতে হইলে তোমার অনেকটা সময়ের ভিতরে দেওয়া লাগবো। এরপরে তুমি বুঝবা যে কোনটা আসল আর কোনটা নকল। একটা গান দেই ছোট করে, এ দিয়েই 2 কথা দিয়ে প্রথম ছোট করে বুম। ওরে কম সাধনায় কে কোথায় পায় মন কম সা, সূক্ষ্ম প্রেমের মূল মহা। কিছু মনে করে না বাবা, যেই মানুষটার নামে আজকে গান না, এই টিপু শাহ, উনি কিন্তু গরিব মানুষ না। আমি এইখানেও 3 বার গান করছি। আমি ওই মানিকগঞ্জের ওই জায়গায়ও গান করছি, আমি জানি বাবা। ওই মানুষটার ঢাকা গুলশানে বাড়ি গাড়ি, ওই মানুষটা গরিব মানুষ না। এই কথা কেন কইলাম?
এই কথা আমার শিষ্যের জন্য কইলাম। আমার শিষ্য কইল অনেকেই নাকি পীরগিরিরে ব্যবসা করে নিছে। এ পাগল, যার দরবারে গানে আইছো না, হ্যাঁ নেয় না, দেয়। এ হলো বাদশার বাদশা, এপারেও বাদশা ওপারেও বাদশা। বাদশা বাদশা দেয়, বাদশা নেয় না। না, অঢেল সম্পত্তির মালিক টিপোসা শীতের দিনে নদীতে নাইমা এই গলা পানিতে সারা রাত দাঁড়াই থাকে। এই টিপোসা পাগল কারে কয় না, পরে কমু, সময় হলে কমু। অনেকেই ভাববো এই দরবারে ভক্তবিন্দু যারা, অনেকেই চিন্তা করে হানিফ ভাই এই সব জানলো কই থেকে। হ্যাঁ, অনেকে তো চিন্তা করবোই হানিফ ভাই এটা জানে কেমনে, আমি আরো জানি। তো গানটা দিয়ে নি, কম সাধনা কে কোথায় পাইল, কম সাধনায়, কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা মূল্য তোরা প্রেমিক হইলে চিনতে পারবি সুখ প্রেমের মূল মহাজা। প্রেমিক হইলে চিনতে পারবি সুখ প্রেমের মূল মহাজা। প্রেমিক হইলে চিনতে পারবি সুখ প্রেমের মূল মহাজা। ওরে একদিন নিজের প্রেমে নিজেই পড়ুয়া দরদি রে, আপন প্রেম সো হিতে নারী ধরিল আগা। ওরে একদিন নিজের প্রেমে আচ্ছা নিজেই পড়ুয়া ভক্তরে, আপন প্রেম সো হিতে নারী ধরিলে না। তো আলি দেয়াল লাশা দিল, সেদিন মিমের দেবু যখন লামালিফে মিলন হইয়া যায় দরদিরে, কে আসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া সেই দিন আলী খুশি হইয়া নিজের লুকটা পেকে দিয়া, সেই দিন আলী খুশি হইয়া নিজের লুকটা পেকে দিয়া হামজাতে রই লো লুকাইয়া রে, হামজাতে মন হামজাতে রই লো লুকাইয়া রে দিয়া বা নাইছে ভুবন। তোরা প্রেমিক হইলে চিনতে পারবি সুখ প্রেমের মূল মহাজা। প্রেমিক হইলে চিনতে পারবি সুখ প্রেমের মূল মহাজা। প্রেমিক হইলে চিনতে পারবি সুখ প্রেমের মূল মহাজা। হ্যাঁ, খেয়াল করতে হবে আমার গানে কবি কি কইল। শুধু কি তাই, পৃথিবী হইল ডিম্বাকার, পৃথিবী ডিম্বাকার, স্রষ্টা
স্রষ্টা সৃষ্টির আগে, এই স্রষ্টা সৃষ্টি করার আগে একটা ডিম্ব ছিল, আর এই ডিম্বর ভিতরেই ছিল সকলে। যদি ডিম ধরি, এটা খেয়াল করতে হবে বাবা, এটার উপরের ভাগটা খোসাটা হইল জগত জননী মা ফাতেমাতুজ জোহরা। এর ভিতরে একটু দেখবেন বিজল বিজল আছে, হ্যাঁ, একটু হলুদ বা লাল। এর মধ্যেই মিশে আছে হাসান আর হোসাইন। আর একটু ভিতরে যাবেন, দেখবেন গভীরে একটু সাদা পর্দা। এ হযরত আলী, কুসুমের মধ্যে নবী। আর কুসুম যদি দুই ভাগে বিভক্ত করে কেউ সিদ্ধ করে, কুসুম দুই ভাগ করে, দেখা যাবে কুসুমের ভিতরে একটা বিন্দু কালো, একটা কালো তিলকের মতো আছে। ও হাই আমার মালিক। তাহলে মায়ের গর্ভে আমার আল্লাহ নিজেও আছে, আমার নবীও আছে, হযরত আলীও আছে, হাসান আর হুসাইনও আছে। আছে। এই ডিম্ব ফেটে গেল তিন শব্দে। কি? হা, হে, হু। এই যে তিন শব্দে ডিম্ব ফাটলো। আর এই জায়গায় হইল মাহাত্ম। যিনি মালিক বিন্দু, তিনি গেল গোপনে। কুসুমে নবী আমার সাজলো ফাতেমার বাবা, আলী হইল স্বামী, হাসান আর হুসাইন হইল সন্তান। এই হইল তার কথা। চেষ্টা করলাম একেবারে সংক্ষেপে আলোচনা করার জন্য। তাই তো সুন হলুদে মিশারে গেলে তরদিরে সুন কবুয়ার হয় না সাদা 100 বার। সুন হলুদে মিশারে গেলে সুন কবুয়ার হয় না সাদা 100 বার ধুইলে। দেখো ফুলের পিড়িত গন্ধের সাথে উহা চাই না পাওয়া তাল পাতাতে। ফুলের পিড়িত গন্ধের সাথে চাই না পাওয়া তাল পাতাতে। কাদির সন্তয় তাই মানুষের সাধক, কাদির সন্তয়, কাদির সন্তয় তাই মানুষে এই জগতে হইল মিল। তোরা প্রেমী মূল মহা বেশ কিছুদিন পরে দরবারে এসেছি। দরবারের একটা প্রার্থনা না গাইলে মনটা ভালো লাগবে না। গুরু ভক্তের দরবারে আসলেই চাওয়াটা কি? এই গুরুর দরবারে কেন আইছি? গুরু দরবারে কেন আইছি? আমরা কি মনে করে আজকে রাত্রে আসলাম? যারা এই দরবারের মুরিদ তারা কেন আইছে? যদি তাদের অন্তরাত্মা থেকে একটু ভালোবাসা তার মুর্শিদের প্রতি না জন্মে, তাহলে আসা যাওয়াটা বৃথা। ঠিক না বাবা? ঠিক। তাহলে মুর্শিদের প্রতি যেন একটা মনটা বিগলিত হয়। তাই ছোট্ট করে একটা প্রার্থনা। আমার আর কিছু না কেনা ভালো, অতি পোষা তুই সারা। আমি বন্ধুর পিড়িতে মরা
কিছু লাগে না ভালো ও গনি সাথুই ছাড়া আর কিছু লাগে না ভালো দয়াল চাঁদ তুই ছাড়া আর কিছু লাগে না ভালো ও টিপু সাথুই ছাড়া আমি তোমার পীড়িতের মরা বলো শুই না কি করবি তোরা গো যাই না কি করবি তোরা আমি বাবার পীড়িতের মরা আর কিছু লাগে না ভালো ও টিপু তুই ছাড়া আর কিছু লাগে না ভালো ও গণেশ তুই ছাড়া আমি বাবা পীড়িতে মরা উড়ে যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা আমি বাবার পীড়িতে মরা আমার আর কিছু লাগে না ভালো ও টিপু তুই ছাড়া আর কিছু লাগে না ভালো ও গণেশ তুই ছাড়া আমি বাবার পীড়িতে মরা দুর্গার ভাই যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা আমি বাবার পীড়িতে মরা কুরবান রে ওই রূপ সেদিন দেখলাম নয় আমি ওই রূপ সেদিন দেখলাম নয় আমার জীবন যৌবন সুপে দিলাম তোমার চরণে আমি কেমন জানি হইয়া গেলাম তোমার পিড়িতে পইরা কেমন জানি হইয়া গেলাম তোমার পীড়িতে পইরা সুন্নু রে কেমন জানি হইয়া গেলাম তোমার পিড়িতে পইরা আমি বাবার পিড়িতের মরা ওগো শুই না কি করবি তোরা গো যাই না কি করবি তোরা টিপু সাহের পিড়িতের মরা আর কিছু লাগে না ভালো দয়াল চাঁদ তুই ছাড়া আর কিছু লাগে না ভালো ও টিপু তুই ছাড়া আমি বাবার পীড়িতে মরা ঘুরে যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা আমি বাবার পীড়িতে মরা বাবাই কি যেন কি করলো আমার রে বাবার দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে অমর রে কি যেন কি করলো আমার রে তাই তো দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে আমি করিয়া তোমার পিড়িতে হইয়াছি যে ঘর হারা করিয়া তোমার পীড়িতে হইয়াছি যে গরহারা আমি করিয়া তোমার পিড়িতে হইয়াছি যে ঘর হারা আমি বন্ধুর পিড়িতের মরা শৈল শুই না কি করবি তোরা গো যাই না কি করবি তোরা আমি বন্ধুর পিড়িতের মরা আর কিছু লাগে না ভালো দয়াল চাঁদ তুই ছাড়া আর কিছু লাগে না ভালো দয়াল চাঁদ তুই ছাড়া আমি বাবার পীড়িতে মরা ঘুরে যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা আমি বাবার পীড়িতে মরা বাজান তুমি ছাড়া যাইবার জায়গা না বাজান তোমার ওই চরণে
দিও ঠাই দয়াল তুমি সারা সাইবার জায়গা না সরকার হেমায়াতের আর কেহ নাই ওই বাবা জান তুই সারা হেমায়াতের আর কেহ নাই মান্নান জান তুমি ছাড়া হেমায়াতের আর কেহ নাই মান্নান জান তুমি সারা আমি তোমার পীড়িতের মোরা হইল শুই নাকি করবি তোরা গো যাই নাকি করবি তোরা গো তুই যা কি করবি তোরা গো টিপু বাবার প্রেমেরই মরাই আমরা টিপু শাহের প্রেমেরই মরাই আমরা টিপু বাবার প্রেমে